আপনার ফোকাসকে ডাইলুট করার বা আপনার ফোকাসকে নষ্ট করার অনেক এলিমেন্ট আমাদের সোসাইটিতে আছে। অ্যাবসলিউটলি। ইভেন কি অর্গানাইজেশনও থাকে, কিছু মানুষ থাকে বা কিছু কলিগস থাকে যারা হয়তো আপনাকে জেলাসের দিক থেকে দেখতে পারে এবং তারা সবসময় আপনাকে বিরক্ত করবে বিভিন্নভাবে, হয়তো সরাসরি বলছে না বাট তাদের কার্যকলাপে আপনাকে বিরক্ত করবে, বা হয়তো আপনার যিনি সুপারভাইজার বা লাইন ম্যানেজার তাকে হয়তো ডিস্টার্ব করবে আপনার এগেইনস্টে, এবং এটা আপনার 22 বছরের জার্নিতে হয়তো অনেক হয়েছে। জি। সো নাও কোয়েশ্চেন ইজ, আমি আপনার একটা বই পড়ছিলাম যেটা আপনি নাম দিয়েছিলেন লিডারশিপ ইন্টেলিজেন্স। রাইট? সো আপনি এই ইন্টেলিজেন্সটা কিভাবে ব্যবহার করেন ইয়োর কেস? আমার এই বইটাতেই কিন্তু এই বিষয়ে আমি একটু আলোচনা করেছিলাম। এখানে একটা থিওরির কথা বলেছিলাম, যেটা ছিল খুবই পপুলার থিওরি, ইগল থিওরি বলে এটা। আপনি দেখবেন যে ইগল এবং কাকের মধ্যে একটা সম্পর্ক আছে। আপনি এই গল্পটা এভাবে বলা হয়েছে যে একটা কাক যখন ইগলকে ঠোকরাতে থাকে পিছন থেকে, মানে ধরেন আপনি অফিসে আপনাকে কেউ ব্যাক বাইটিং করছে বা পিছন থেকে কথা বলছে, কিংবা ওই যে আপনি বললেন যে বসের কাছে কথা লাগাচ্ছে কিংবা আপনার ক্ষতি করার চেষ্টা করছে আউট অফ জেলাসি কিংবা যেটাই, বা স্বার্থের দ্বন্দ্ব কিংবা পজিশন, যে কোনো কারণে হোক, এই যে ঠোকরানোর অভ্যাস এটা সব জায়গায় আছে। ঠিক তেমনি ওই কাকের সাথে ইগলের সম্পর্কটা এভাবে বলা হয়েছে, কাক যখন ঠুকরাচ্ছে ঠুকরাচ্ছে ঠুকরাচ্ছে, ইগল কিন্তু কোনো রেসপন্স করে না। মানে ইগল অ্যাজ ইফ কিছুই হয় নাই, ওকে যে ঠুকরাচ্ছে কোনো কিছুই হয় নাই, ও কী করে আরও উপরে উঠতে থাকে, আরও উপরে উঠতে থাকে। মানে যত উপরে যেতে থাকে, মহাশূন্যের যত উপরের দিকে যেতে থাকে, তত কিন্তু অক্সিজেন কমতে থাকে। একটা পর্যায়ে যাওয়ার পরে কাক কিন্তু আর ওই যেখানে অক্সিজেনের লেভেলটা কমে যায়, ওই লেভেলে কিন্তু কাক আর থাকতে পারে না ইগলের পিঠে, ও কিন্তু অটোমেটিক পড়ে যায়। তো আলটিমেটলি ইগল কিন্তু কোনো ডিরেক্ট রিয়াকশন না করে সে করেছে কি, সে তার লেভেলে, তার উচ্চতায় তাকে এনে দেখিয়েছে যে তুমি দেখো এই যে এই দিস ইজ মাই লেভেল। এখন আপনি যদি এরকমভাবে তাকে আপনার অবস্থানে বা আপনার উচ্চতায় নিয়ে আসেন, হয় সে নিজেকে সংশোধন করে ঠিক হয়ে যাবে, অথবা সে ওই ইগলের মতো, কাকের মতো পড়ে যাবে। মানে খুবই থিওরি ইজ ভেরি সিম্পল, যে আপনি সরাসরি রিয়েক্ট করার দরকার নাই, আপনি তাকে শুধু আপনার অবস্থানে বা আপনার উচ্চতায় নিয়ে আসেন। আপনি কি আপনার বসকে বোঝাবার চেষ্টা করবেন যে যা বলছে এটা ঠিক না, আমারটা আগে শোনেন? আই নেভার ট্রাইড ইট। ওকে, আমি বললাম না, রেসপন্সই করার প্রয়োজন নাই, বসের সাথেও না, না দরকার নাই, দরকার নাই। আপনি আপনার কাজ করে যান। আপনি সবসময় সব কথা মুখে বলতে হয় না, আপনার কাজে আপনার রেজাল্ট দেবে, আপনার কাজ আপনার হয়ে কথা বলবে। দ্যাটস হোয়াট আই বিলিভ। এবং হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, আপনার সব কিছুর রিয়াক্ট করতে নাই, সব কিছুর ইমিডিয়েট। ফর এক্সাম্পল, আপনার বস আপনার উপর রেগে গেলেন কোনো কারণে, ফর এক্সাম্পল, আপনার রিয়াকশনটা কি হবে? আপনি কি এটাতে রাগ করে আপনি রিজাইন করে চলে যাবেন? বা আপনার বস আপনার সাথে কোনো কারণে কোনো মিসবিহেভ করলেন, আপনাকে আগে কারণ খুঁজতে হবে যে কী কারণ এটা হলো। অ্যান্ড দেন ইফ ইউ ফাইন্ড ইট যে দ্যার আর সাম ভ্যালিড রিজন, তাহলে আপনি এটার সলিউশনটা বের করেন যে কী কারণে আপনার সাথে এই আচরণটা হয়েছে, বা আপনি কী কারণে উনি আপনার উপর মনক্ষুণ্ণ হয়েছেন। অ্যান্ড এটা ফিল করেন যে আসলে আপনার কাছে তার এক্সপেকটেশনটা কোথায়। প্রবাবলি আপনি এক্সপেকটেশনটাই মিট করতে পারছেন না। ইট ডাজন্ট মিন যে উনি আপনার সাথে একটু কটু কথা বলেছেন তার মানে আপনাকে উনি অপছন্দ করেন, ব্যাপারটা কিন্তু তা না। বা আপনার খারাপ চান, ব্যাপারটা কিন্তু তা না। উনি চান আপনি আরও ভালো করেন, বিকজ আপনার কাছে তার প্রত্যাশা অনেক বেশি। সো আপনি আপনার স্ট্যান্ডার্ডটাকে রেস করেন, আপনার স্কিলকে আপলিফট করেন, আপনি নিজেকে নতুন উচ্চতায় নেওয়ার চেষ্টা করেন, এবং দেখেন আপনার ওই একই বস কিন্তু আপনার সাথে কিন্তু অন্য আচরণও করবেন, আপনার সাথে অন্যরকমভাবে ভালো ব্যবহার করবেন। সো এইটা কিন্তু মানে দুইটা পার্সপেক্টিভ, আপনি কিভাবে দেখেন। এক, আপনি ইমিডিয়েট রিয়াকশন দেখাতে পারেন, চাকরি ছেড়ে, চাকরির আপনার হয়তো অভাব নাই, আপনি একটা ছাড়লে হয়তো 5টা পেতে পারেন, এই ভাব নিয়ে আপনি চলেও যেতে পারেন। আবার আপনি নিজেকে এখানে বসের কাছে আবার বসের অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য, যে না আমি আসলেই অ্যাকনলেজ করলাম যে আই হ্যাভ সাম ইস্যুস, আই হ্যাভ টু সলভ ইট, রিজলভ ইট, অ্যান্ড দেন ইউ রিজলভ ইট অ্যান্ড মিট ইউর বস, অটোমেটিক্যালি ইউ উইল গেট দ্য রিকগনিশন। ফ্যান্টাস্টিক। মানে লিডারশিপ ইন্টেলিজেন্সটা ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। ইমোশনাল ইন্টেলিজেন্স, রাইট, ইমোশনাল ইন্টেলিজেন্স মানে